দীর্ঘদিন ধরে যারা বাস সংগঠন রয়েছে বা বাস মালিক রয়েছেন তাদের দাবি ছিল যাতে বাসের ভাড়া বাড়ানো হয়, অর্থাৎ বেসরকারি যে বাসগুলি রয়েছে তার ভাড়া যাতে বাড়ানো হয় সেই দাবি ছিল। এবং দেখা যাচ্ছে বর্তমান সময়ে এই যে বাসের জ্বালানি রয়েছে তারও কিন্তু 3 টাকা প্রতি লিটারের দাম বেড়েছে। এই অবস্থায় যারা বাস মালিক রয়েছেন, যারা নিত্যদিন বাসে যাতায়াত করেন, তাদের কি বক্তব্য রয়েছে? কোথাও গিয়ে আজও কি সেই বাসের ভাড়া বাড়ানোর দাবিতে তারা রয়েছেন, বা যারা যাত্রীরা রয়েছেন তারা এই বিষয়ে কি মনে করছেন? আসুন আজ সেটা আমরা শুনবো। 1975 সালে 10 পয়সা ভাড়া ছিল, 10 পয়সা থেকে 20 পয়সা ভাড়া হয়েছিল 75-এর হচ্ছে পয়লা আগস্ট। তারপর থেকে 5 পয়সা 10 পয়সা এইভাবে ভাড়া বৃদ্ধি হতে হতে এই পর্যন্ত এসছে। গত 9 বছরের ওপর এই রাজ্যে মিনি বাসে ভাড়া বৃদ্ধি হয় না। লাস্ট ভাড়া বৃদ্ধি হয়েছিল আজকে যিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তৎকালীন উনি পরিবহন মন্ত্রী ছিলেন, ওনার হাতে শেষ ভাড়া বৃদ্ধি হয়েছিল। আমাকে নির্ভর করতে হয় রাজ্য সরকারের ওপরে। চাতক পাখির মতন কখন বৃষ্টি হবে, চাতক পাখি জল খাবে, আর কখন ভাড়া বৃদ্ধি হবে বাস মালিকরা দুটো পয়সা পাবে। অবশ্যই অবশ্যই ভাড়া বাড়লে আমাদের সুবিধে, মহাজনেদের সুবিধে, প্লাস এই যে তেলের যা সংকট চলছে, এইভাবে তো গাড়ি চালাতে পারবে না তো, বা চলতেও পারবে না, ঠিক আছে? যার ফলে একটু ভাড়া না বাড়ালে তো বাঁচবে না, তো কেউ বাঁচবে না, মানে গাড়ি বন্ধ হয়ে যাবে। তো অনেক গাড়ি বন্ধ হয়ে গেছে, আমাদের রুটটা কোনো রকম ভাবে চলছে, একা চলছি বলে কোনো রকম চলছে, তাও আবার দুজনা হয়ে গেলে আর মোটে চলবে না। দাদা, মালিকদের হাতে কিছু দিতে পারছি না। তারা একটা সম্পত্তি কিনেছে একটা আশায়। মানে আপনার একটা গাড়ি থাকলে আপনি দীর্ঘদিন ধরে লস খেলে গেলে কত লস খাবেন? আপনি কত লস খাবেন বলুন? সেই জন্যে আর কাগজপত্র ফেললে হলেই তো এখন উপায় নাই, নেটে মেরে ধরে নিচ্ছে, ধরে নিয়ে কাগজপত্র ওকে করতে হচ্ছে, আরো ফাইন হচ্ছে। না, এখন কোনো সমস্যা নেই। এরপরে সমস্যা হয়ে যাবে যদি আরো বাড়ে। ভাড়া বাড়ানো হলে তো ভালো হয়। এই তো অবস্থা, গাড়িতে লোক হয় না, তেলের দাম হয় না, কিন্তু আরো তো বাড়বে বলছে, এরকম তো সমস্যা আছে। আর যদি ভাড়াটা বাড়ে ভালো হবে। ডেলি গাড়ি চালিয়ে মালিকদের বর্তমানে মাইনাস, কিছুই থাকে না। তাতে করে ভাড়া না বাড়লে গাড়ি চালানো অসম্ভব। গাড়ি আমাদের 2 টিপ চলে, 3 টিপ চলে, কিন্তু গাড়ি 4 রানে বলে না 6 রানে বলে, সিটিং করা যাচ্ছে না, এরকম একটা অবস্থা। তাতে করে মালিকরা গাড়ি পুষবে কি করে? গাড়ি না বাঁচলে আমরা বাঁচবো না, গাড়ি বাঁচলে মালিকও বাঁচবে, আমরাও বাঁচবো। দীর্ঘদিন ধরে এই বাসের মালিক পক্ষ তারা চেয়েছিলেন যাতে বাসের ভাড়া বাড়ানো হয়। সেখানে দাঁড়িয়ে যারা নিত্যদিন এই বাসে যাতায়াত করেন তারা কি মনে করছেন? কারণ যদি বাসের ভাড়া বাড়ানো হয় সেক্ষেত্রে কি তাদের কোনো সমস্যায় পড়তে হবে, বা বাসের পরিকাঠামোগত উন্নয়ন কি তারা চাইছেন? আদতে এই নিত্যযাত্রী তাদের বক্তব্য কি রয়েছে এবার আমরা সেটা শুনবো। সকলেই সমস্যায় পড়বে, সবাই সমস্যায় পড়বে, কিন্তু বেড়েছে তো কিছু তো বাড়াতেই হয়। ওরা আবার চলবে কি করে? পেট্রোলের দাম বেড়েছে, যুদ্ধের জন্য হচ্ছে এগুলো। সাময়িক বেড়েছে যখন, তখন যাত্রীদেরও একটু কোঅপারেট করতে হবে। পরিকাঠামো সঙ্গে সঙ্গে যে করবে তার কোনো মানে নেই। প্রশাসন যদি বলে, মন্ত্রী নতুন হয়েছে সে যদি বলে তাহলে হবে। বাসের ভাড়া একটু বাড়লেতে আমরা যারা মিডল ক্লাস আছি তাদের একটু সমস্যা তো হবেই।
কিন্তু মেনে নিতে হবে। ওই বাসগুলোর অবস্থা যদি একটু ভালো করে দেওয়া হয় তাহলে ভালো হয়, আর যে র্যাশ ড্রাইভিং গুলো হয় সেটা যদি একটু মানে ধ্যান রাখা হয় তাহলে ভালো হবে। যা গভর্নমেন্টের নিড আছে ওটা তো কম্পালসারি আছে। তেল বেড়ে যাচ্ছে, ওরা তো বেচারা কাজ করছে, কোথায় থেকে পোষাবে ওদের? আমি যখন টাকা দিচ্ছি আমার একটা এক্সপেকটেশন আছে, যে 10 টাকার জন্য আমি 15 টাকা দিচ্ছি, আমার একটা এক্সপেকটেশন আছে। আর আমি তো বলবো যে এই প্রাইভেট বাসগুলো থেকে বেশি ইলেকট্রিক বাসগুলো থাকলে অনেক সুবিধা। এই যে পেট্রোলের দাম বাড়ছে, তো এটা দিয়ে ওটা একটু সুবিধা হবে, আর কিছু নেই। ভাড়া বাড়ানো হলে সুবিধা তো একদমই নয়। ভাড়া বাড়ানো হলে কোনো সুবিধা হয় মানুষের ক্ষেত্রে? তো সেটা তো প্রবলেমই তো হবে। এখন তো বাসের পরিকাঠামো সত্যি বলতে কি খুবই খারাপ, ভীষণভাবে খারাপ। তো সেই হিসাবে বাস ঠিকঠাকও পাওয়া যায় না, আর বাসের ভাড়া তো অত্যন্ত এখন বেড়ে গেছে। বাসের ভাড়াটা একটু কমালে তো অবশ্যই আমাদের পাবলিকের ক্ষেত্রে মানে সুবিধা হবে, যাতায়াতের ক্ষেত্রেও সুবিধা হবে। আমাদের তো সমস্যা হবেই, বাসের ভাড়াটা বেড়ে গেলে। সবসময় তো আসা হয় না, এখন দেখা যাক কি হয়। হ্যাঁ, আমার তো রোজই বাসে যাওয়া আসা করতে হয়, হ্যাঁ তো উপায় নেই, আমার তো আসতে গেলে বাসে আসতে হবে। দীর্ঘদিন ধরে বাসের মালিক পক্ষ বা সংগঠনের দাবি ছিল যাতে বাসের ভাড়া বাড়ানো হয়। সেখানে দাঁড়িয়ে বর্তমান সময়ে এই বাসের জ্বালানির যে খরচ, তাতে তারা পুনরায় ভাড়া বাড়ানোর দাবি করছেন। সেখানে দাঁড়িয়ে যারা নিত্যযাত্রী রয়েছেন তারা আবার মনে করছেন ভাড়া তো আগে থেকে বৃদ্ধি রয়েছে, এখন যদি বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে বাসের পরিকাঠামোগত উন্নয়ন কি হবে? এই যে বাসের অভাব বোধ করেন তারা প্রত্যেক দিন, সেটারও কি সমাধান হবে? এখন এটাই দেখার যে বর্তমান পরিস্থিতিতে এই সমস্যার সমাধান আদতে কতটা হয়। সেখানে মালিক পক্ষর দাবি পাল্টা নিত্যযাত্রী তাদের দাবি, সেটা কি আদতে পূর্ণতা লাভ করতে পারে? এখন কিন্তু এটাই সব থেকে বড় প্রশ্ন। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।